হতাশে পড়বেন না। কালকে দাড়ি উঠছে, হ্যাঁ আমার দাড়ি উঠে গেছে। কালকে আসতেছে আমার ভিডিও, আপনারা ওখানে দেখবেন, ওখানে অনেক সত্যি কথা বের হয়ে যাবে সে আসলে কি করছে। অ্যান্ড মানে আমি একটাই কথা বলবো তাসিন ভাই, আপনি সিনিয়র মানুষ, একটা বাচ্চা মানুষের সাথে এইভাবে করে যখন আপনি রোস্টিং না করে আপনি যদি এই এমনি ভিডিও বানান ভাই, আপনারা মানতে হবে আপনি একটা জিনিস। কেন আপনি কিন্তু রোস্টিং এর কথা বলছেন, লেটস প্লে, এখন দেখাই দিব, ভরে দিব, হ্যান দিব, এগুলো কিন্তু আমি আপনার থেকেই শিখছি। এই রোস্টিং মানে আমি কিন্তু আগে করতামই না, আপনার থেকেই শিখছি এই রোস্টিংটা, ঠিক আছে? আমি এই রোস্টিং এর খেলাটাই শুরু করছেন কিন্তু আপনি, এখন কাহিনী করেন আপনি। আবার আবার একটা কথা ছোটবেলায় শিখছি, যখন কেউ মারতো তখন যে বাবার কাছে কমপ্লেন করতাম না, তখন জিনিসটা এরকম লাগতেছে, ঠিক আছে? এখন সবচেয়ে মজার ব্যাপার, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ রিফাত, আনিকা আহমেদ, সবাই। না কথা হচ্ছে যে ভুল ইনফরমেশন দিয়ে অনেক কাহিনী করছে, সেটা ঠিক না। তালরে তিল বানাইছে, তিলরে তাল বানাইছে, সে এই ভিডিও নিয়েও তালরে তিল বানাবে, তিলরে তাল বানাবে। সো এইটা খুব ভালো লাগছে তার ট্যালেন্ট। একদিকে একটা কথা ছোটবেলায় আমি পড়ছিলাম, আগে আমরা যখন বকা খাইতাম বা মাইর খাইতাম তখন আমরা ওই ছেলের বাবার কাছে যে কমপ্লেন করতাম যে আপনার ছেলে আমাকে মারছে, ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড অনেকেই ভুল বুঝতেছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা কিছু না জেনে, ঠিক আছে, আপনারা কিছু না জেনে এটা করাটা উচিত না। বিকজ সে একজন বড় মানুষ, সে আগেই শুরু করছে ওয়ার্ডটা, মানুষের হিট করার ট্রাই করছে। আর লেটস টক অ্যাবাউট মজার টিভি, কেমনে একটা মানুষকে অপমান করছে ঈশার মধ্যে। আচ্ছা লেটস টক অ্যাবাউট বিটলা ভয়েস, সে ভিডিও ডিলিট করার পরেও তাদের পচাইছে, ওইটা কিছু না, ওইটা ফান হয়ে এন্টারটেনমেন্ট হয়ে যায়। তারপর সে উই আর অসাম পিপলের পচাইছে, ওইটাও ফান এন্ড এন্টারটেনমেন্টের দিকে যায়। তুমি তাসিন নিয়ে না বেবি, ওদের কাজ নাই তাই এমন করছে না, যেটাও কিন্তু ফেক নিউজ দেওয়াটা তো খারাপ। সেই কিন্তু ওয়ার শুরু করছে। আমার কথা হচ্ছে একটাই, এইসবের দাদা হচ্ছে উনি, বস হচ্ছে উনি, খেলছে উনি, আবার উনি আবার কমপ্লেন দেয়, মানে হোয়াট ইজ দিস? নো মেক সেন্স, মানে এটা মেক সেন্সই হয় না। শুরুটা করছে কিন্তু, আমি যদি শুরু করতাম তাহলে দোষটা আমার উপরে পড়তো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুরুটা করছেও 2-3টা ভিডিও মানে বাংলাদেশের এইটা করবে ওইটা করবে, দিস ইজ নট রাইট ম্যান। এটা 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 হবে না। আমিও ভিডিও আসতেছে, আমারও ভিডিও আসতেছে, ঠিক আছে? যা তা বলবো। এখন আমি যদি ভিডিওর মাঝখানে বলি সে আমার গুলি নিয়ে এসে মানুষদের ঠিক করেছে, সেটাই আপনার বিশ্বাস করবেন না? তাকে প্রুফ সহ কথা বলতে বলবেন, হ্যাঁ আমাকে থ্রেট দিচ্ছে আমি ঢুকবো না, মানে হোয়াট ইজ দিস ম্যান? এটা চাইল্ডিশ, এটা আমার করার কথা, এটা টোটালি একটা চাইল্ডিশ, ঠিক আছে? ঠিক আছে, নসু ভাই কিন্তু বলছে যে ভরে দিবে এখন তৌহিদ আফ্রিদিকে, বাপের টাকায় এন করে, বাপের টাকা সে করে, ঠিক আছে? মানে সে যে কি কথাবার্তা বলছে, মানে আজব কথা। আর কিছুক্ষণ পর স্টেটাস দেয় তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওকে, এটা এটা ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। আমি একটাই কথা বলবো, যারা এখন আছেন তারা, সে আগে শুরু করছে, সেই কিন্তু বলছে ওয়ার হবে, এই হবে, রোস্টিং হবে, সেই কিন্তু করছে। কিন্তু কাহিনীটা মজার ব্যাপার হচ্ছে সে খেলাটা ঘুরাই ফেলাইছে। এখন খেলাটা সে এখন খেলার দিকে নেয়নি, সেই জিনিসটা এখন ফ্যামিলির দিকে নিচ্ছে। যখন তুমি আমার সাথেই পারো না, তুমি আমার বাবারে কেন টানো? আমার বাবা কি করছে তোমার সাথে? তুমি আমার সাথে খেলো, তুমি যেটা করতেছো সবার সাথে ওই কাজটা আমার সাথে করো, রোস্ট আমারে কইরা দেখো, সেটা তো তুমি করতেছো না, ঠিক আছে? তুমি রাত বেলা আমার উপরে এই করতেছো কি, এ থাকলে তোমার জন্য ক্ষতি, হ্যান ত্যান কি ভাই, এটা ইউটিউব ব্রো, এটা কোনো ফ্যামিলির জায়গা না যেখানে তুমি ফ্যামিলিগিরি দেখাবা। সেটা একটা মানুষের একটা লিমিট থাকে। কালকে যাই হোক আমার ভিডিও আসতেছে, লেটস সি কি হয়। এবং সে অনেক মিথ্যা কথা বলছে গাইজ, একটা কথা বলে অনেক মিথ্যা কথা বলছে, সে অনেক মিথ্যা কথা বলছে, এক ভিডিওতে কত মিথ্যা কথা বলতে পারে, আর মিউজিক নিচে লাগাই দিলে সব চেঞ্জ হয়ে যায়, বাহ। কিন্তু একটা কথা বলবো, এই ওয়ার্ডটা শুরু করছেন আপনি, এই রোস্টিং কাহিনী বাংলাদেশ শুরু করছেন আপনি, এখন দোষ চাপান আরেকজনের কেন ভাই? আপনি না বললেন যে খেলা দেখাবেন, এখন খেলা না দেখা এইসব কি দেখাচ্ছেন? ফ্যামিলি এগুলো কি দেখেন ভাইয়া? এটা আমি আপনাকে কোয়েশ্চেন। আগে খেলা, আপনি একটু আগে বলছেন খেলা দেখাবেন, হ্যান করবেন, কিন্তু ভিডিওতে আপনি অন্য খেলা দেখাই দিয়েছেন। হ্যাঁ আমার এটা অ্যাক্টিং, ওয়াও ডুড বড় অ্যাক্টিং, ক্ল্যাপ। সো দর্শকদের অনুযায়ী একটা কথা বলতে চাই যে যারা যারা তার বুলশিট জিনিসটাকে বিশ্বাস করতেছেন, আপনারা বিশ্বাস করেন, ঠিক আছে? অনেক অনেক হেটার্স, আমি আসলে আমার একটা জিনিস তাকে থ্যাংক ইউ জানানো দরকার, যারা যারা আমার ক্ষতি চাইছে সবসময় তাদেরকে আমি পেয়ে গেছি। যত শেয়ার দেখতেছি সবগুলারে ব্লক করবো, আনফ্রেন্ড করবো। অ্যান্ড আমার নতুন যারা ফ্রেন্ড হতে চান তাদেরকে সবাইকে আমি অ্যাকসেপ্ট করবো। অ্যান্ড সে যে কি পরিমাণ জেলাস একটা লোক, এটা বলছি। মানে আমার কথা হচ্ছে সে এত বড় একটা বয়সে, 9 থেকে 10 বছরের বড় বয়স হয়ে সে একটা বাচ্চা ছেলেকে কেমনে, মানে রোস্টও করেনি, সে কিন্তু কমপ্লেন দিতেছে এটা ইউটিউব, হ্যাঁ আপনার ছেলেকে ওয়াও ব্রো, ওয়াও কমপ্লেন করতেছো ইউটিউবের মাধ্যমে। মানে তুমি নিজেই লেখছো যেখানে যে আমি ওকে রোস্ট করবো, আমি ওকে এইটা করবো, আমি ওটাকে, তুমি রোস্ট না করে তুমি জিনিসটাকে চেঞ্জ করতেছো কেমনে? বিকজ তোমার বুদ্ধি মাশাআল্লাহ অনেক, ঠিক আছে? তোমার বুদ্ধি মাশাআল্লাহ অনেক, ঠিক আছে?
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাইজ আরও আছে, মানে আপনারা ভিডিওতে দেখতে পারবেন, এটাই বলবো, ভিডিওতে দেখতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার সাথে সবসময় আছেন, যারা থাকবেন। আর এটা একটা পুরো বিতর্ক সৃষ্টি হয়ে গেছে প্রত্যেকজনের মাঝখানে। অ্যান্ড থ্যাংকস টু মাই অল মাই লয়াল ফ্যান্স যারা সবসময় আমার সাথে থাকেন এবং আছেন, এবং আমি বিশ্বাস করি তারা সারা জীবন থাকবে যতই এই করেন। আমি এখানে যারা আছেন, আমি আরেকটা কথা বলি, তাসিনেশন আগে শুরু করছে ওয়ার্ডটা, সেই স্টার্ট করছে, সেই ফাইজলামি করছে, সেই বান্ধবী করছে, এখন সেই আবার আমাদের স্টেটাস দিচ্ছে যে ঠিক আছে দেখাই দিতেছে আমিও হ্যান ত্যান, লেটস প্লে দ্য গেম। গেম মানে কি? ওয়ার মানে সেই বলছে লেটস দেখি কে জিতে। এখন সে কি করছে, হঠাৎ আউট অফ নোওয়্যার বাপ ক্যাটাগরি ঢুকে গেছে। ভাই তুমি এত ভয় পেয়েছো যে বাবারে লাস্টে ঢুকাইলা? তুমি আমার রোস্ট করে দেখো না, আমি চাইলে তুমি আমার রোস্ট করো ডুড, যেমন ওদের রোস্ট করছো মজা টিভি, ওরকম আমাকে রোস্ট করো, আমার কিছু পাওনা দেখে তুমি ওটা করো। নাইস ব্রো। অনেক কিছু বলছে, এইটা কিছু বলেন রাত বেগিনে অনেক কিছু বলছে, আমিও ই করছি, মানে আমি বলছি, আমিও এটা বলছি, মানে অযৌক্তিক কথা। ঠিক আছে, একটা মানুষ কাজ চাইতেই পারে, নর্মাল কমন সেন্স, এটা নিয়ে এত বাড়াবাড়ি কি? আপনারা কি কেউ যদি কাজ লাগে আমার কাছে চাবেন? অবশ্যই চাবে। একটা মানুষ কাজ চাও কি এটা ভুল? মানে চামচামি হ্যান ত্যান, একটা মানুষ তো স্বাভাবিক যদি বলো তুমি ওর চামচা, এটা খারাপ লাগবে, ও কষ্ট করতেছে, শ্রম দিতেছে, সেখানে তুমি চামচা বলতে পারো না। আমি আরেকবার বলছি, এখানে যারা যারা আছেন, ওয়ার জিনিসটা শুরু করছে হচ্ছে তাসিনেশন, গ্যাঞ্জাম জিনিসটা শুরু করছে তাসিনেশন, রোস্টিং জিনিসটা শুরু করছে তাসিনেশন। এখন সে আমাকে বলছে যে রোস্ট করবে, হ্যান করবে, আমি রোস্টের জন্য রেডি, কেন আমারও তো একটা পার্সোনালিটির ব্যাপার আছে, আমারও তো একটা ব্যাকআপের ব্যাপার আছে, সেই করলে আমি করবো না? কিন্তু সেই ব্যাপারটা কোথায় ঘুরে নিচ্ছে? সে বাবাকে ঘুরে নিচ্ছে, মাই টিভি জড়িত করছে, অমুক জড়িত করছে, এই জড়িত করছে, ওই জড়িত করছে। হোয়াট ইজ দিস? এটা নো মেক সেন্স, এটা কোনো সেন্সই আসতেছে না, মানে এটা কোনো সেন্সই আসতেছে না। মানে আমার মানে মানুষটা যা বলবে তাই আপনারা বিশ্বাস করবেন। যাই হোক গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আসলে একটা আছে না যে যতই লাফাক না কেন শাস্তি একটা আসি। অ্যান্ড এইটা নিয়ে আমি অত মাথা কামাইনি, বাট যখন মানুষ বেশি মাথা কামাচ্ছে এটা নিয়ে মাথা কামানি, এটা হচ্ছে সিম্পল ব্যাপার। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে না, কোনো বাজে কথা হবে না তাকে নিয়ে এখানে যারা আছেন। আর আমি একটা জিনিস সরি বলে নিব যে আমি যদি তার আগের লাইভে কোনো বাজে কোনো কথা বলে থাকি, এটা অবশ্যই আমি ক্ষমা চাবো, আমার বয়স খুব কম, এটা আমি ক্ষমার দৃষ্টিতে দেখবো। কিন্তু একটা ওয়ার যদি রোস্টিং যখন তুমি শুরু করছো, তা তুমি রোস্টের মধ্যেই করো, এরকম ইমোশনালি ব্ল্যাকমেল দিয়ে খেলা উচিত না। আমি একটাই অনুরোধ যে সে যদি রোস্টিংই করে তাহলে সে রোস্টিংই থাকুক, সেইভাবে ইমোশনালি ইসের নাম নিয়ে ভিডিও নিয়ে, এটা ইটস নট রাইট ডুড, এটা না, এটা ইউটিউবাররা করে না, এটা ছেঁচড়ারা করে, এক কথাই শেষ। ঠিক আছে, আমার সাপোর্ট আছে তোমার সাথে, তুমি জিতবে, তা তুমি জিতে গেছো ভাইয়া, তুমি ইউ উইন। ঠিক আছে, ইউ উইন। তুমি যখন মাই টিভি স্ক্যান্ডাল দিছো না, তখনই বুঝছি যে ওরে বাপ রে বাপ, এইটা খুব ডেঞ্জারাস। এ প্রচুর, মানে সে নিজেই কিন্তু বলছে যে ওয়ার হবে, রোস্টে হবে, সে আবার নিজেই চেঞ্জ করে ফেলছে সবকিছু। একটা তালিও যাক সবার তার জন্য, যে সে এত জোস ভাবে গেমটা খেলছে, সে এত ভিতর লাস্টে আমার বাপরে যেয়ে ধরছে, একটা বাচ্চার থেকে ভয়ে লাস্টে বাচ্চা ইয়ে করছে। যাই হোক গাইস, আম সরি যে যদি কোনো আমার কথায় ভুলে থাকেন, আর এটাই বলবো, যদি কোনো ভুলে থাকে। অ্যান্ড কালকে আমার ভিডিও আসতেছে, ওখানেও আপনারা দেখতে পারবেন অনেক কথা জানতে পারবেন, সে কি করছে, কি কাহিনী ঘটাইছে, সেই জন্য এগুলো ঢাকার জন্য এখন অনেক কাহিনী করবে। ওকে, থ্যাংক ইউ, এবং সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড নাইট। ইটস অলমোস্ট লাইক 1 AM ইন দ্য নাইট, সো ভালো থাকবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড